রাতের সময় ছিল। অনন্যা নিজের হস্টেলের ঘরের জানলা দিয়ে একলা বাইরের দৃশ্য দেখছিল। বাইরে খুবই ভয়ঙ্কর বৃষ্টি আর বিদ্যুৎ চমকাচ্ছিল। বিদ্যুৎ বারবার চমকাচ্ছিল। প্রত্যেকবার গড়গড় শব্দের আওয়াজে ওর কানে আসছে আর ওর হৃদয়ে কোনো শুকনো পাতার মতন কাঁপতে শুরু করে দেয়। ও চুপচাপ নিজের বিছানায় শুয়ে ঘুমানোর চেষ্টা করছে। এটা বিহারের একটা পুরনো বালিকা ছাত্রাবাস। ১৬ বছর আগে এখানে ১১ জন মেয়ের রহস্যময়ভাবে মৃত্যু হয়েছিল। পুলিশ অনেক চেষ্টা করেছিল, কিন্তু কেউই সফল হতে পারেনি। কিছু মানুষ ভয়ের কারণে একে অভিশপ্ত ছাত্রাবাস বলতে শুরু করে। কিন্তু ১৬ বছর পর এই ছাত্রাবাসের গেট আবার খুলে দেওয়া হয়। সকাল হতেই অনন্যার চোখ খুলে গেল। তখনই এক জোরদার পায়ের আওয়াজ ওর দরজার সামনে এলো। বিভান সেখানে এসে পৌঁছালো। আমার নাম বিভান, এই ছাত্রাবাসের আমি আসলে কেয়ারটেকার। এটা বলেই বিভান অনন্যাকে ঘুরে দেখতে থাকলো। কিছুক্ষণ পর বিভান খুব আস্তে গলায় বলল, আমি জানি তো, এই ছাত্রাবাসটা ১৬ বছর পর খুলেছে, আর তুমি হলে প্রথম সেই মেয়ে যে ১৬ বছর পর এখানে থাকার জন্য এসেছে। সত্যি বলবো, এই পুরো ছাত্রাবাসে আজ পর্যন্ত তুমি শুধু একা। আমি তোমাকে সতর্ক করে দিচ্ছি, তুমি চলে যাও এখান থেকে। তুমি এসব কথা কেন বলছো? আমার কি এখানে কোনো রকম বিপদ আছে? আমাকে বলা হয়েছে আমি এখানে সুরক্ষিত থাকবো, আর আমার কোনো রকম এখানে কোনো বিপদ নেই। বিভানের চেহারায় অদ্ভুত একটা ভয় ছড়িয়ে গেল। রাত্রে তুমি কি কিছু বুঝতে পেরেছিলে কালকে? ও আমাকে সারা রাত শুতেই দেয় না। এইটুকু বলেই বিভান খুব জোর পায়ে সেখান থেকে চলে গেল। অনন্যা সারা দিন খুব চিন্তিত ছিল। সন্ধেবেলায় ও আবার ছাত্রাবাসে ফেরত এলো আর ঘুমানোর চেষ্টা করলো। মাঝ রাতে ওর ঘুম হঠাৎ ভেঙে গেল। তখনই যখন ওর নজর ছাদের দিকে গেল, ওর লোম খাড়া হয়ে গেল। ছাদে এক খুব ভয়ানক মেয়ে চিপকে ছিল। নিজের লাল রক্ত ভরা চোখে অনন্যাকে ঘুরছিল। পর মুহূর্তে সে ছাদ থেকে চিপকে থাকা মেয়ে হঠাৎ করে সোজা অনন্যার ওপরে চলে এলো। আমি জানি যে তুই কে। এই ছাত্রাবাসের আত্মারা তোকে মারার জন্য ছটফট করছে। ওদের আত্মা ফেঁসে আছে, কিন্তু আমি জানি তুই কে। সত্যতা জানতে চাস? তাহলে তার পিছনে যে আজ সকালে তোর সাথে দেখা করতে এসেছিল। মেয়েটি এক অদ্ভুত বিকৃত আওয়াজে হাসতে লাগলো। পূজা ঘর, পূজা ঘর। অনন্যা অজ্ঞান হয়ে গেল। সকালে অনন্যার চোখ খুলল তো ও হৃদয় কাঁপতে লাগলো। ও এক ঝটকায় উঠে গেল। কাল যেটা আমি দেখেছি সেটা কি স্বপ্ন ছিল না সত্যি? ও আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। ওর গলার মধ্যে কারোর হাতের গভীর ছাপ ছিল। অনন্যার চেহারায় ভয় ছেয়ে গেল। ও মাই গড, তার মানে আমি যেটা দেখেছিলাম সেটা সত্যি। ওর পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তখনই কেউ ওর কাঁধের ওপরে হাত রাখলো। ঠান্ডা হাত, বরফের মতো স্পর্শ, যেন কোনো মৃত শরীরের হাত ওর কাঁধের ওপর ছুঁলো। অনন্যা পেছনে ঘুরে দেখল, আর ওর পায়ের জান চলে গেল। সেই মেয়েটি ওখানেই দাঁড়িয়েছিল। হলুদ ত্বক, লাল ফেটে যাওয়া চোখ আর ঘাড় অর্ধেক ঘোরানো। অনন্যা চিৎকার করতে করতে পালালো। পুরো ছাত্রাবাসে দৌড়ে ও বাইরে অবধি এলো। বাইরে বিভান দাঁড়িয়েছিল। ও অনন্যাকে মন দিয়ে দেখতে থাকলো। কি হলো? এই ছাত্রাবাসের এমন কি রহস্য আছে? অনন্যা কাঁপা কাঁপা ঠোঁটে সব ঘটনা বিভানকে বলতে লাগলো। তারপর বিভানের চেহারা আরো স্নান হয়ে গেল। আরে রাত্রিবেলা এই ছাত্রাবাসে কেউ থাকে না। বিকেল ৫টার সময় আমি এখান থেকে চলে যাই। তোমাকে আমি এখনো বলছি, তুমি এখান থেকে চলে যাও। এইটুকু বলেই বিভান যেতে থাকলো। তখনই অনন্যা খুব তাড়াতাড়ি ওর সামনে এসে দাঁড়ালো। যখন এখানে এতই বিপদ, তুমি তাহলে এখানে কি করে জব করছো? ঠেলায় পড়ে আর্থিক অবস্থা খারাপ না হলে না, বা অন্য কোনো কাজ পেয়ে গেলে এই ছাত্রাবাসের দর্শন আমি করতাম না। বিভান দ্রুত পায়ে চলতে লাগলো।
অনন্যার ওর ব্যবহার একটু বিচিত্র লাগলো, যেন ও কোনো বড় রহস্য লুকিয়ে রাখছে। অনন্যা স্কুটি স্টার্ট করলো আর চুপচাপ বিমানের পিছু নিল। কিছু দূর গিয়ে বিমান একটা শুনশান পুরনো ঘরে ঢুকল, যেটা একটা শান্ত বিরান ঘর মনে হচ্ছিল। ঘর বাইরে থেকে কোনো ভুলে যাওয়া স্মৃতির মতন মনে হচ্ছিল। উল্টো ছাদ, ধুল ভরা জানলা আর দেয়ালে স্মৃতির চিহ্ন। বিমান নিজের ঘরে গেল। অনন্যা জানলা দিয়ে চুপচাপ ওকে দেখতে থাকলো। বিমান আলমারিতে রাখা একটা পুরনো বই খুলল আর ওখান থেকে এক ছবি বার করলো। ওর চোখে ভয় ছেয়ে গেল। কিছুক্ষণ পর ওই বইটা ও আবার রেখে দিয়ে বাইরে চলে গেল। বিমানের যেতে অনন্যা ঘরে ঢুকলো। ও ওই ছবিটা দেখলো আর ওর চোখটা ভয় কেঁপে উঠল। এই সেই ভয়ানক মেয়ের ছবি যে কাল রাতে ওকে সাবধান করতে এসেছিল। অনন্যা ছবিটা দেখলো আর কোনো রকম দেরি না করে স্কুটি চালিয়ে সেখান থেকে চলে গেল। ও একটা শান্ত গার্ডেনে গিয়ে বসলো। ওর হাত কাঁপছিল আর ওর চোখ সেই ছবির মধ্যেই ছিল। ছবির ব্যাকগ্রাউন্ডে একটা পূজা ঘর দেখা যাচ্ছিল। অনন্যা সেই ছবিটা মন দিয়ে দেখছিল আর পর মুহূর্তে ওর মাথা ঝনঝনিয়ে উঠল। এটা তো ছাত্রাবাসের সেই জায়গা যেখানে লেখা ছিল এখানে আসা বারণ। পূজা ঘর কি সেখানে? অনন্যা সেই ছাত্রাবাসে ফেরত এলো। ও সেই লুকিয়ে রাখা জায়গায় এলো যেখানে আসা ওর বারণ ছিল। অন্ধকার, দুর্গন্ধ, এক অদ্ভুত নিস্তব্ধতা, যেন এই জায়গাটা মানুষেরই নয়। অনেক কষ্টের পর ও ঘরটা খুঁজে পেল। সামনের দৃশ্য দেখে ওর আত্মা কেঁপে উঠল। ঘরের মধ্যে হাড়ের স্তূপ, সিঁদুরের মণ্ডল আর পুরনো তান্ত্রিক বিধির অবশেষ পড়েছিল। তখনই দৌড়াতে দৌড়াতে বিমান সেখানে এসে দাঁড়ালো। আমি দেখেছি তুমি আমার বাড়িতে ঢুকে ওই ফটোটা চুরি করে নিয়েছো। তোমার সাহস কি করে হলো? ওই ফটো আমাকে দিয়ে দাও। তুমি আমাকে এক অসহায় মেয়ে ভেবেছিলে। সত্যি কথা বলতে আমি একজন আন্ডার কভার পুলিশ এজেন্ট, যেটা 11 বছর আগে 11টি মেয়ে রহস্যময় মৃত্যুর কেস সলভ করতে এসেছি। এই ছাত্রাবাস আমারই আদেশে আবার খোলা হয়েছে। বিমান এক মুহূর্তের জন্য চুপ করে গেল। এখন বলো, এই মেয়েটার ছবি তোমার ঘরে কি করছিল? এই মেয়েটাকে আমি কাল রাতে দেখতে পেয়েছি আর ওর চেহারা ভয়ানক ছিল। হঠাৎ ঘর অন্ধকার হয়ে গেল। দেয়াল শুকনো চিৎকারে কেঁপে উঠল আর সেই মুহূর্তেই সেই মৃত মেয়ে নিজের ভয়ানক চেহারার সাথে অনন্যা আর বিমানের সামনে এসে দাঁড়ালো। তুমি তো মরে গিয়েছিলে। আমাদের সবাইকে মেরে তুই কি ভেবেছিলিস তুই বেঁচে যাবি? তুই এখান থেকে ফেরত যেতে পারবি না, কারণ রাতের বেলায় এই ছাত্রাবাসে আমাদেরই রাত চলে। অনন্যার চোখ ভয় ফেটে গেল। মরার আগে নিজের দোষ স্বীকার কর। বল, 11 বছর আগে তুই কি করেছিলিস? 11 বছর আগেও আমি এখানে কাজ করতাম। খুবই স্মার্ট একটা ছেলে ছিলাম আর একটা ঠক তান্ত্রিকের কথা শুনে আমি পথ হারাই। ও আমাকে বলেছিল যে আমি যদি তন্ত্রে ওর সঙ্গ দিই তাহলে আমি পৃথিবীর সবচেয়ে বড় লোক হয়ে যাব। ও আমাকে 11টা মেয়ে আনতে বলেছিল আর আমি ছাত্রাবাসের সমস্ত মেয়েদেরকে জালে ফাঁসাই আর এই ঘরের মধ্যে নিয়ে আসি, জানো তো? বিমান তারপরে পরের গল্প আমি বলছি। এই মেয়েদের এখানে আনতো আর ওই তান্ত্রিক সেই মেয়েদেরকে রেপ করে তাদের বলি দিয়ে দিত, আর আমি সেই তান্ত্রিকের শেষ শিকার ছিলাম। কিন্তু আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, সেই জন্য তোমার ছবিটা আগলে রেখেছিলাম। অনন্যার রক্ত জমে গেল। 11 বছর আগে ইনভেস্টিগেশন হয়েছিল, তাতে কোনো ফয়সালা কেন হয়নি? তার কারণ আমি সমস্ত ফাইল জানিয়ে দিয়েছিলাম, সমস্ত প্রমাণ মুছে ফেলেছিলাম। কোনো পুলিশ অফিসারের লক্ষ্য এই ঘরের মধ্যে পড়েনি। তারপর বিমান ভাঙা গলায় বলল, একদিন রাত্রে যখন আমি প্রমাণ লোপাট করতে এসেছিলাম, আমি আর তান্ত্রিক পুজোর ঘরে দাঁড়িয়েছিলাম। ঘর টিম টিম করা মোমবাতিতে ভর্তি ছিল। হাওয়া ভারী আর তান্ত্রিকের চেহারা লোভে ভরা ছিল। এখানে থাকা এই সমস্ত জিনিসপত্র, তন্ত্রের বইগুলো আর এই কঙ্কালটা, এগুলোকে বাইরে নিয়ে যেতে হবে আমাদেরকে। তাহলে কি আমি এবার এই পৃথিবীর সবচেয়ে বড় লোক হয়ে যাব বলছেন? আগে প্রমাণ লোপাট করো তুমি, তারপর বড় লোকের কথা ভাববে।
তান্ত্রিক একটা কঙ্কাল ছুঁয়েই ছিল, হঠাৎ একটা কালো ধোঁয়া বেরোলো। সেই ধোঁয়া থেকে অনেক ছায়া বেরোলো আর তান্ত্রিককে ঘিরে নিল। চিৎকার করতে লাগলো। ওর মাংস গলতে লাগলো আর কিছুক্ষণের মধ্যেই ওর শরীর মাটি হয়ে গেল। বিবান ভয় বাইরে চলে গেল, ঘরের দরজা বন্ধ করলো আর ছাত্রাবাস থেকে বাইরে বেরিয়ে গেল। আর ছাত্রাবাস সিল করে দেওয়া হলো। সত্যতা এখন পুরোপুরি সামনে ছিল। ভয়ানক মেয়ে বিবানের কাছে এলো আর ওর গলা টিপে ধরলো। বিবান ছটফট করতে লাগলো। তারপরে তারপর সব নিঃশব্দ শান্ত হয়ে হয়ে গেল। যায়। ও মরে গেছিল। মেয়েটা অনন্যার দিকে তাকালো। যাও, আর এখানে কখনো এসো না। যাও, এখানে আর কোনোদিন এসো না। আর তখনই ও অনুভব করলো এই ছাত্রাবাসে 11 বছর আগে যেই মেয়েদের খুন হয়েছিল তারা এখনো এই দেয়ালে জীবিত আছে।